জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় বুধাদিত্য রাজযোগের প্রভাবে এই 5 রাশির জীবনে আসবে উন্নতি করার সুবর্ণ সুযোগ। আজ 23শে মে শুক্রবার রাত 12টার পর থেকে 5ই জুনের মধ্যে এই 5 রাশির ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কোন কোন গ্রহর দ্বারায় এই শুভ বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হয় বা তৈরি হয়। এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে। রবি এবং বুধ, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বিশেষ করে সূর্য রয়েছে বৃষ রাশিতে, বুধের গোচর বৃষ রাশিতে। দুটি গ্রহ জুটি বেঁধে বৃষ রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে। সূর্যদেবকে মানা হয় সম্মানের দেবতা, কর্মের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশের দেবতা সূর্যদেব এবং শক্তির দেবতা সূর্যদেব। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। এই দুটি গ্রহ যখনই কোনো একটি রাশিতে অবস্থান করে, তখনই কিন্তু এই শুভ রাজযোগ তৈরি হয়, বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে বিশেষ করে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তি বিশেষে আশা পূর্ণ হতে চলেছে, স্বপ্ন পূর্ণ হতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই বুধের গোচর, অর্থাৎ বুধ এবং সূর্যর জুটিতে আপনার রাশির প্রথম ঘরে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের পরিবারে এখনও সন্তান আসেনি, সন্তানের ভালো একটি খবর পেতে পারেন। এই সময় চলাকালীন আপনার অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন। তাছাড়া শত্রু নাশ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরির ভালো খবর পেতে পারেন। আপনি নতুনত্ব কিছু সৃষ্টি করতে চলেছেন। এই বোধায়িত রাজযোগের প্রভাবে এই সময়টা কিন্তু আপনার বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন এবং নানা জায়গার থেকে অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। সম্মান প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা অনুকূল রয়েছে, অর্থাৎ আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনি লক্ষ্য পূরণ করুন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনাদের বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সপ্তম ঘরে বোধাদিত্য রাজযোগ। সূর্য বুধের জুটিতে সপ্তম ঘরে বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। সপ্তম ঘরকে নির্দেশ করে সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, বিজনেসের ঘর, সন্তানের ঘর, সন্তানের বিদ্যার ঘর। তাই দুটি শুভ গ্রহ জুটেতেই কিন্তু আপনার কাছে সপ্তম ঘরে বোধায়িত রাজযোগ তৈরি হচ্ছে। আপনি যদি বেকার বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। শত্রু নাশ, অনেক দিনের আশা পূর্ণ হবে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। আপনি যদি পটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়, অর্থাৎ আজ 23শে মে শুক্রবার রাত 12টার পর থেকে 5ই জুনের মধ্যে আপনার মুখে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যাগুলো মিটে যাবে, কিংবা আপনি হয়তো কোনো সম্পত্তি কিনেছিলেন, সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। বোধায়িত রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুগ্রহ রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য এবং সূর্যের পরম মিত্র গ্রহ রয়েছে দশম ঘরে। সূর্য বুধের জুটিতে
বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার প্রভাবে সিংহ রাশির জাতক বা জাতিকেরা প্রভাবশালী হতে চলেছে। আপনার শরীর মন ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। কর্মক্ষেত্রে সমস্যাগুলো মিটে যাবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ আপনি পেতে চলেছেন। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন এই সময়টা কিন্তু বিদেশ থেকে আপনি কাজে খবর পাবেন। বিদেশ থেকে কিন্তু প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি বিদেশে রয়েছেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময়টা কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। তাই আপনারা তৈরি থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ধন স্থানে সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে দ্বিতীয় ঘরে। এক কথাতে বলা যেতে পারে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। ঋণ মুক্ত আপনি হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে। বিদেশ যাত্রার শুভ রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অনেক দিনের শখ পূর্ণ হতে পারে। যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জমি জায়গা নিয়ে সমস্যাগুলো মিটে যাবে। হয়তো আপনি জমি কিনেছিলেন, হয়তো সমস্যা রয়েছে কিংবা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে। ওই সমস্যার সমাধান হতে চলেছে বুধাদিত্য রাজযোগের প্রভাবে। অর্থাৎ আজ 23শে মে শুক্রবার রাত 12টার পর থেকে 5 জুনের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে বুধাদিত্য রাজযোগের প্রভাবে। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও আপনি এই সময়টা প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ সুবিধা পাবেন। কিন্তু আপনাকে খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে শনি রয়েছে, ব্যয়ের ঘরে, খরচার ঘরে। এই খরচা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রচুর ব্যয় হতে পারে আপনার। ব্যয়ের ঘরে শনি থাকা মানে কিন্তু আপনার শখের জন্য প্রচুর টাকা খরচা হতে পারে, এমনকি ঋণ আপনি হতে পারেন। তাই শখটা যতটা পারবেন সংযত করার চেষ্টা করবেন। দেখুন আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির চতুর্থ ঘরে বুধাদিত্য রাজযোগ, সুখের ঘরে বুধাদিত্য রাজযোগ। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সন্তান শিক্ষা শুভ। আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন। মাতুর সম্পত্তি পেতে পারেন। মায়ের নামে কোনো সম্পত্তি আপনি পেতে পারেন। শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। একাধিক জায়গায় প্রাপ্তির যোগ রয়েছে। কেননা সুখের ঘরে বুধাদিত্য রাজযোগ, সুখ শান্তির সমৃদ্ধি আপনার পরিবারে বা আপনার মধ্যে প্রবেশ করবে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করুন। সুযোগ একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই 5টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, কিন্তু সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্য ও বুধ এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার বিশ্লেষণ করে দিতে হবে। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কী করবেন? আপনার হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। প্রথম আপনাকে দেখতে হবে হাতের সূর্যর পর্বটি কী অবস্থা রয়েছে। যদি শুভ থাকে তাহলে তো কোনো কথা নাই। আর যদি অশুভ থাকে, রবির প্রতিকার প্রতিবিধান করে নেবেন। এবং বুধের পর্বটি কী অবস্থা রয়েছে। বুধের পর্ব যদি দোষযুক্ত থাকে তাহলে বুধের প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।